এই তো দুর্গাপুজো এসেই গেল। অনলাইনে একটা দারুণ জামা দেখে আমার এক বন্ধু একদিন আমাকে বলছিলেন যে এবার তাকে রোগা হতেই হবে ওই জামাটার জন্য। আর ইউটিউব দেখে তিনি শিখছেন যে কিভাবে মেদ ঝরানো যায়। আমাদের চারপাশে অনেকেই আছেন যাদের যাবতীয় শিক্ষার উৎস ইউটিউব বা কোনো রিল। কি খাবেন, কতটুকু খাবেন, কি খেলে রোগা হবেন, ফিট থাকবেন, সবটাই সমাজ মাধ্যম নির্ভর। তামিলনাড়ুর এক টিনেজারের কথা বলি, মাত্র 17 বছর বয়স, টানা 3 মাস শুধুমাত্র তরল খেয়েছিলেন, ফল মৃত্যু। নন কমিউনিকেবল ডিজিজ, যেটা ডায়েট বা লাইফস্টাইলের জন্য কিন্তু ল্যান্সেট 2019-এই বলেছে 19 মিলিয়ন পিপল হ্যাভ ডাইড ডিউ টু রং ডায়েট। তো ভুল খাবার খাওয়া কিন্তু একটা বড় বিপদের জায়গা, যেটা আমরা অতটা সিরিয়াসলি দেখি না। এরকম উদাহরণ অনেক। হঠাৎ করে ওজন কমিয়ে ফেলার পর শরীরে একাধিক সমস্যা দেখা দেয়, যার ফল হতে পারে মারাত্মক। আমার এক পেশেন্টকে, সে মহিলা, তার হরমোনাল ইমব্যালেন্স ছিল এবং সেই জন্য আমি তাকে একটা পার্টিকুলার টেইলর মেড ডায়েট দিয়েছিলাম যাতে তার ইস্ট্রোজেন অ্যামাউন্টটা ঠিক থাকে। এবার সেই ডায়েটটা করতে গিয়ে অ্যাজ আ সাইড এফেক্ট, তার ওয়েট বেশি ছিল ঠিকই, কিন্তু অ্যাজ আ সাইড এফেক্ট তার ওয়েটটাও আমি কমিয়েছিলাম। এবারে তার হাজব্যান্ড, সে খুব খুশি হয়ে গেলেন যে 21 দিনে তার 4 কেজি, তার বউয়ের 4 কেজি ওয়েট কমেছে। তো তিনি আমাকে না জানিয়েই সেম ডায়েটটা ফলো করতে শুরু করলেন এবং তার কিন্তু 3 মাস বাদে বেশ কিছু সিমটমস এরকম দেখা দিল, যেটা খুব অস্বাভাবিক, যেটা তার আগে ছিল না। আমরা ভীষণভাবে ওয়েস্টকে নকল করি। এটা আমাদের শুধু যে খাবারের দিক দিয়ে তা নয়, অনেক কিছু দিক দিয়ে ওয়েস্টকে নকল করি। সুতরাং এই যে বলা হচ্ছে যে এক্সোটিক ফুড আইটেমস বা এমন কিছু খাবার যেটা আমাদের দেশে অত স্বাভাবিকভাবে পাওয়া যায় না, আমাদের ইম্পোর্ট করতে হয়, এরকম খাবারগুলো আমরা এখন খেতে শুরু করছি নকল করে। তার মানে এই নয় যে সেই পুষ্টি গুণাগুণগুলো আমাদের দেশের খাবারের মধ্যে নেই, কিন্তু হয়তো আমরা জানি না কোন খাবারের মধ্যে সেই পুষ্টি গুণাগুণগুলো আছে, সেইখানে সমস্যাটা ঘটছে। এবং সেই জন্যেই দরকার একজন পুষ্টিবিদের কাছে গিয়ে জানার যে ব্লুবেরি বা ড্রাগন ফ্রুট বা কিউইর অল্টারনেটিভ কী, যেটা ইন্ডিয়াতে পাওয়া যায় বা আমাদের বাংলাতে পাওয়া যায়। এরকম অল্টারনেটিভ আছে, যেমন সিম্পল পেয়ারাই একটা দারুণ অল্টারনেটিভ, কিন্তু আমরা সেটা নিয়ে কথা বলছি না, কারণ আমাদের ওয়েস্টের রিলগুলো বা পাশ্চাত্য দেশের রিলগুলো বলছে যে ব্লুবেরি খাওয়া উচিত। এবং আরেকটা ট্রেন্ড যেটা এসেছে যে এখন লোকে মানে কিছু না জেনেই নানান রকমের সিডস খাচ্ছেন। সুপার ফুড বা সিডস, যেটা এখন খুবই ট্রেন্ডিং, রাদার এই ল্যাঙ্গুয়েজটাই তো আমরা এখন শিখেছি। সো এই ট্রেন্ডিং জিনিসগুলো সবার জন্য কিন্তু প্রযোজ্য নয়, পরিমাণটাও কিন্তু একটা সার্টেন অ্যামাউন্ট খাওয়া উচিত। আমরা যাকে বলছি পাম্পকিন সিডস খাও, তার যদি কিছু ইউরিক অ্যাসিডের সমস্যা থাকে সে কিন্তু খেতে পারবে না। তো এই জিনিসগুলো কিন্তু আমরা পুষ্টিবিদরা এগুলো জানি এবং সেই অনুযায়ী আমরা টেইলর মেড করি ডায়েটটাকে, যার যেটা দরকার তাকে সেটা দেওয়া হয়। টলিউডের লোকের সাথেও কাজ করি, তো এটা আমি রেগুলারলি ফেস করি যে একটা ক্যারেক্টারের জন্য তাকে মানে 21 দিন বা 15 দিন এরকম সময়ের মধ্যে ধরো 5 কেজি ওজন লস করতে হবে বা টোনিং করতে হবে বা 10 কেজি ওজন লস করতে হবে। এটা সম্ভব, এটা ভীষণভাবে সম্ভব, কিন্তু এটা না একটু মনিটর করে আমরা করে থাকি। কিছু টেস্ট করি আমি আগে, তারপরে সেটা সেরমভাবে মনিটর করে করি। হেলথ তো ওয়েলথ, মানে সবচেয়ে বড় ওয়েলথ হচ্ছে হেলথ আমি মনে করি। তো সুতরাং সেই জিনিসটা নিয়ে কিন্তু খেলা উচিত নয়।